হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য শীতের ঝটপট মজাদার চুষি পিঠা। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি হাফ লিটার পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপরে এতে চালের গুঁড়ি দিয়ে দিব। প্রথমে 2 কাপ পরিমাণে দিয়ে দিব এবং পরে আরও 2 কাপ পরিমাণে দিয়ে দিব। তো দেওয়ার পরে চালের গুঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ এটাকে 2 মিনিটের মতন রেখে দিব যাতে সম্পূর্ণ চালের গুঁড়িটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই গুঁড়িটা ভালো করে সেদ্ধ না হলে কিন্তু ডো তৈরি করলে চুষি পিঠাটা একদম শিরায় দেওয়ার সাথে সাথে গলে যাবে। এজন্য পারফেক্ট ডো তৈরি করতে হলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো অবশ্যই চুলার জালটাকে লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে এবং ডোটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। তো দেখুন সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করা হয়ে যাচ্ছে। ডোটাকে এভাবে আলতো হাতে সুন্দর করে তৈরি করে নিতে হবে, কারণ ডোটা যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু চুষি পিঠাটা একেবারেই পারফেক্ট হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি জানি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে তো আর কিছুই করবেন না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অবশ্যই আমি সে ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এবার আমি একটু ডো হাত দিয়ে নিয়ে দেখলাম ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছড়ানো প্লেটের উপর ঢেলে নিলাম। তো একটি ছড়ানো প্লেটের উপরে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিব। তারপরে সুন্দরভাবে ডোটাকে হাত দিয়ে এইভাবে মথে নিব এবং একটা সুন্দর শেপ দিয়ে নিব। এবার ডোটাকে এইভাবে একসাথে ভালো করে একটা ডোতে পরিণত করতে হবে এবং সুন্দর করে মথে নিতে হবে যাতে কোনো প্রকারের দলা পেকে না থাকে, তাহলে কিন্তু চুষি পিঠাটা ভালো করে তৈরি করা যাবে না। তো বন্ধুরা, আমি সুন্দর করে ডোটাকে দেখুন একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু করে ডো নিব আর চুষি পিঠার শেপ দিয়ে নিব। তো প্রথমে একটু করে ডো নিয়ে এইভাবে লম্বা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে। অবশ্যই দড়িটাকে একটু চিকন করে বানিয়ে নিলেই ভালো হয়। তো এই পিঠাটা কিন্তু শীতের সময় খেতে অসম্ভব মজার লাগে এবং শীতের আমেজে একদম আপনার মন ছুঁয়ে যাবে এই পিঠাটা খেলে। তো দেখুন আমি একটু ছোট্ট করে এটাকে সাইজ করে নিলাম। এবার হাত দিয়ে এটাকে এভাবে কেটে নিব। তো গ্রাম বাংলায় আমার মা খালারা কিন্তু এটা ফ্রিতে রেখে কাটে এই চুষি পিঠাটা। আমি কিন্তু আপনাদেরকে ট্রেতেই করে দেখালাম, কারণ ফ্রি সবসময় সবার হাতের কাছে থাকে না। তো দেখুন এইভাবে কিন্তু পিঠা তৈরি করা খুব সহজ, তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়ে যায়। এটা কিন্তু এত বেশি পরিশ্রম হয় না তৈরি করতে। আমার কিন্তু খুব ভালো লাগে এই পিঠাটা খেতে এবং আমি প্রায়ই বাসায় এই পিঠাটা তৈরি করি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধা একটু বেশি করেই শেপটা দিয়ে নিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটাকে। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমার দেখুন এই এতটুকু পরিমাণে হয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। আমি একটু বড় সাইজের চুষি তৈরি করেছি। আপনারা চাইলে একটু ধীরে ধীরে একটু আস্তে আস্তে ছোট শেপ দিয়ে নিতে পারেন। তো আমার চুষির শেপটা একটু বড় হলেই আমার খেতে ভালো লাগে, তো এই জন্য আমি একটু বড় সাইজের করেই কেটেছি। তো সম্পূর্ণ চুষিগুলো আপনাদেরকে প্লেটে নিয়ে দেখালাম যে অতটুকু ডোয়ে আমার কতগুলো চুষি তৈরি হয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু লিকুইড ফুল ক্রিম। তো দেওয়ার পরে দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এবং দুধের ভিতরে বাকি উপকরণগুলোকে আমি মিশিয়ে দিব। তো এই জন্য 2টা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম 2টা এলাচ ফেটিয়ে, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তো মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটু জাল করে নিব। তো দিয়ে দিলাম এর ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। আবারও দিলাম আরও হাফ কাপ পরিমাণে চিনি। টোটাল 1.5 কাপ পরিমাণে চিনি দিলাম আর 1 বাটি দিলাম কোরানো নারকেল। তো নারকেলটা দিলে কিন্তু চুষি পিঠার স্বাদটা বহুগুণে বেড়ে যায়, খেতে খুবই মজা হয়। তো
তো এবার এটা যখন বলক উঠে যাবে তখন এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বলক উঠে কিন্তু পুরো ফ্যানটা ভরে গেছে। তো এবার আমি এর ভিতরে চুষি পিঠাগুলোকে দিয়ে দিব। একে একে আমি সবগুলো চুষি পিঠা এর ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে দিব। এবার এই পিঠাটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব। তো পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিঠাটা সিদ্ধ না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো চুষিটাই কিন্তু একদমই যে বলক উঠে চলে আসছে। এবার এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু পিঠাটা রান্না প্রায় শেষের দিকে। এবার আমি একটা হাত দিয়ে চেক করে নিব যে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। তো চেক করা হয়ে গেছে, পিঠাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন ঘন হয়ে গেছে মিশ্রণটাকে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এবার একটা মিক্সিং প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটে আমি দিয়ে দিব। এই প্লেটের উপরে আমি চুষি পিঠাটা নিয়ে নিয়েছি, এখন গরম অবস্থায় আছে। যখন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে যাবে পায়েসের মতন, আর খেতে খুব ভালো লাগবে। তো এই পিঠাটায় যত বেশি নারকেল দেওয়া যায় তত বেশি ভালো লাগে পিঠাটা খেতে। তো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। এজন্য তো দেখুন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। এবার যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম চুষি পিঠাটা এরকম হয়েছে, একদম ক্রিমি ক্রিমি, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর অনেক বেশি মজাদার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।